আমরা এরপরের ধাপে যদি যাই, সেটা হচ্ছে ব্যবসায়িক শিল্প ঋণ, যেটা বা শিল্প এবং প্রবৃদ্ধি ঋণ। শিল্প এবং প্রবৃদ্ধি ঋণ যারা ইন্ডাস্ট্রিতে আছে, যারা বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, বড় বড় ব্যবসা আছে, গার্মেন্টস আছে, ওনাদের তো হলো ব্যবসায়িক ঋণ করতে হয়। কিন্তু এই ব্যবসায়িক ঋণগুলো কিন্তু ওনাদের ব্যবসায়িক প্রয়োজনীয় ঋণ না। মানে ওই গার্মেন্টসের যে আয় হয়, ওই আয়ের উপরেও পরিবার নির্ভর থাকে না, বরং বহু কোটি কোটি টাকা আয় হয়। এখানে অনেক বেশি প্রফিট রেশিও থাকে। তাহলে ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কোম্পানি এগুলোর জন্য যে ঋণ নেওয়া হয়, এগুলোকে আমরা বলছি শিল্প এবং প্রবৃদ্ধি ঋণ। শিল্প এবং প্রবৃদ্ধি ঋণকে আমরা দুটা ভাগ করি। একটা হলো শিল্প এবং প্রবৃদ্ধি ঋণ দিয়ে যদি জাকাতযোগ্য সম্পদ কিনা হয়, অর্থাৎ র ম্যাটেরিয়াল কিনা হয়, কাঁচামাল কিনা হয়, যেগুলো সরাসরি সেল হবে, তাহলে যেহেতু ওই কাঁচামালগুলো জাকাতযোগ্য সম্পদ হিসাবে একবার হিসাবে যাবে, তাহলে এই কাঁচামাল কিনতে গিয়ে, র ম্যাটেরিয়াল কিনতে গিয়ে যে ঋণটা হয়েছে, ওই ঋণ আগামী 1 বছরে যেই পরিমাণ পরিশোধযোগ্য, ওইটা জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস হবে। তার মানে হলো শিল্প এবং প্রবৃদ্ধি ঋণের এই অংশ যেই ঋণ দিয়ে বা যেই টাকা দিয়ে কাঁচামাল কেনা হয়েছে, র মেটেরিয়ালস কেনা হয়েছে, জাকাতযোগ্য সম্পদ কেনা হয়েছে, এই ঋণটা জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস হবে। কতটুকু মাইনাস হবে? ওই যে বললাম, আগামী 1 বছর যতটুকু আদায়ের সম্ভাবনা থাকবে, ইচ্ছা থাকবে। দ্বিতীয়ত, শিল্প এবং প্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে বলছি যে যদি ঋণ করে এমন কিছু কিনা হয় যেটা জাকাতযোগ্য সম্পদ না, কাঁচামাল না, র ম্যাটেরিয়ালস না, মেশিনারিজ অথবা ফ্যাক্টরির পুরো সেট আপটা দাঁড়া করানোর জন্য যে ঋণ করতে হয়েছে, ইন্ডাস্ট্রির এই যে এটার ভবন তৈরির জন্য, এটার মেশিনারিজ করার জন্য যে ঋণ করা হয়েছে, এই যে ঋণটা, এটা কিন্তু শিল্প এবং প্রবৃদ্ধি ঋণ। এই ঋণ কিন্তু জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস হবে না, কোনোভাবে মাইনাস হবে না। কম হলে মাইনাস হবে না, বেশি হলে মাইনাস হবে না। তাহলে আমরা শিল্প এবং প্রবৃদ্ধি ঋণকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে শিল্প এবং প্রবৃদ্ধি এমন ঋণ যা দিয়ে কাঁচামাল কেনা হয়েছে, জাকাতযোগ্য সম্পদ কেনা হয়েছে, তাহলে এই ঋণটা বাদ যাবে। দ্বিতীয়ত হলো শিল্প এবং প্রবৃদ্ধি ঋণ যা দিয়ে মেশিনারিজ কেনা হয়েছে, ইন্ডাস্ট্রি সেট আপ করা হয়েছে, এই ঋণ জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস হবে না। তাহলে এই বিষয়গুলো যখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমাদের জাকাত ক্যালকুলেশন খুবই ইজি এবং সহজ হয়ে যাবে।